আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আজকেও একই ধারাবাহিকভাবে একই চিত্র গতকালকে যেটা দেখেছি সেটার আহ, প্রতিচ্ছবি। আজকের মাইনাস 44.71, অলমোস্ট 45 পয়েন্টের মতো। আপনারা দেখেছেন যে সকালবেলা নাটকীয়ভাবে কিছুটা প্লাস করেছে, কিছুটা মাইনাস করেছে, প্রতিদিনের যে চিত্র সেটাই। আজকের লেনদেন দেখেন গতকালকের চেয়েও প্রায় 100 কোটি টাকার কাছাকাছি কম লেনদেন। ঘনিয়ে আসছে, ছোট হয়ে আসছে, সেলার কমে আসছে এবং মার্কেটের পতনের লাগাম টেনে ধরতে পারছে না এখনো পর্যন্ত। বিএসসি, বিএসসিসি, সিএস, ডিএসসি এবং এই কর্মকর্তারা এখন চুপচাপ রয়েছে। একটি ঝড় তুলেছে বাজারের একটি সেন্সিটিভ জায়গায়, স্পর্শকাতর জায়গায়। তারা দেখেছেন যে গত এক সপ্তাহ যাবৎ বিভিন্ন নাটকীয় ঘটনা ঘটিয়ে আসতেছে এবং যেগুলো ক্ষুদ্র বিনিয়োগকারীর বিরুদ্ধে যাচ্ছে, বিপক্ষে যাচ্ছে, তাই করে আসছে। একের পর এক ম্যাসিভ ডিজাস্টার ঘটিয়ে আসছে তারা। এটা যে নিয়ন্ত্রণ সংস্থার একটি আমি সুপরিকল্পিত বলবো না, এটা কুপরিকল্পিত ঘটনা, তাতে কোনো সন্দেহ নেই। মানুষের আহাজারি কষ্টের জায়গাগুলো শেষ নেই, মানুষের কারোই মন ভালো নেই। সবাই তার নিজের সহায় সম্বল নিয়ে একটি আশা জাগানো মার্কেটে এসে এখন তারা হতাশায় ভুগছে এবং হতাশায় ভুগছে না, এটা হতাশায় ইচ্ছাকৃতভাবে ভোগানো হচ্ছে। এর মধ্যে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে বন্ধ কোম্পানি, বাজে কোম্পানির নিয়ে গেমলিং করে যে জুয়ার আঁকড়াখানা বানিয়েছে, তা থেকে এখনো পর্যন্ত তারা বেরিয়ে আসতে পারছে না এই নিয়ন্ত্রণ সংস্থা। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, এর পরবর্তী দেশ পাকিস্তান, আমাদের চেয়েও অনেক দুর্বল অর্থনীতি হওয়া সত্ত্বেও, বিশেষ করে পাকিস্তান আমাদের চেয়েও দুর্বল অর্থনীতি হওয়া সত্ত্বেও তাদের সূচক কোথায় আর আমরা কোথায়। সম্প্রতি শ্রীলঙ্কায় একটি ঘটনা ঘটার পরেও যখন তারা ঘুরে দাঁড়িয়েছে, তারা আজকে কোথায়। সভ্যতা আর অসভ্যতার এখানেই পার্থক্য। আমরা যে কতটা অসভ্য একটি রাষ্ট্রে বসবাস করছি এবং অসভ্য অযোগ্য ইতরের কবলের ভিতরে গোটা রাষ্ট্রটা, তারই প্রতিচ্ছবি এই পুঁজিবাজার। কি বিশ্লেষণ করব আর কি সান্ত্বনা দেব, সেই সান্ত্বনার আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। তবুও আমরা জানি যে অন্যায়কারী সাময়িক শান্তিতে থাকলেও তাদের বিপর্যয় নিশ্চিত। ইতিহাস তাই বলে। আমরা সেই ইতিহাস থেকে কেউই শিক্ষা গ্রহণ করি না। সম্প্রতি বছরও পার হয়নি এখনো, এই একটি বছর আগেও যে ঘটনা, যে চিত্র আমরা দেখেছি, তা থেকে আমরা সরে এসেছি, তা থেকে আমরা ভুলে গেছি অল্প দিনের মধ্যেই। এর আগেও যখন করোনার সময় মানুষ আল্লাভীরু হয়েছিল, করোনাটা চলে যাওয়ার পরে সেটা আবারও আমরা সেখান থেকে সরে এসেছি। এই উদাহরণটা হজরত মুসা আলাহিসাল্লামের সময় যখন কমকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিল, সেই মুসা আলাহিসাম যাদেরকে রক্ষা করেছিল তারাই আবার বিপথে চলে গেছিল। এইভাবেই চলছে পৃথিবীর দস্তুর। অন্যায়কারী অন্যায় করছে, একটা পর্যায়ে ধ্বংস হচ্ছে, কিন্তু শিক্ষা কেউ গ্রহণ করছে না। যেমন আজকের লেনদেনের মধ্যে যেটুকুই হয়েছে তার মধ্যে ফার্মাসিউটিক্যাল, দ্বিতীয় ব্যাংক এবং তৃতীয় আছে লাইফ ইন্স্যুরেন্সটা, তারপর আছে মিক্স যেগুলো আছে সেগুলো। লেনদেন এবং অন্যান্য সাইট থেকে যদি দেখি, কিছুটা ফার্মাসিউটিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং খাত এবং টেক্সটাইল খাত, কিছুটা বায়ারের অল্প কিছু, কিন্তু বায়ারের চেয়ে সব খাতেই এবং টেক্সটাইল খাতে সবচেয়ে বেশি বেশি আজকে সেলার। বাকিগুলোর অবস্থা তো আরো করুন। দেখা যাক এবার ইন্ডেক্সের চিত্রটা। গতকালকের মতো এটাতেও যেটুকু শ্যাডো ছিল, তার মানে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট কিছুটা বায়ার সিগন্যাল। এখানেও ঠিক একই জিনিস, কিছুটা বায়ার সিগন্যাল দেখা যাচ্ছে। তো সেখান থেকে আহ, একটি সাপোর্ট ভেঙে ফেলেছে আগেই 5445। এর পরবর্তী সাপোর্ট ছিল, সেটারও একদম বটমের যে হিসাবটা কালকে দেখিয়েছিলাম, যে 5375 বা এই যা 74-75 থেকে একদম লাস্ট যেটা ধরেছি 5300, এই জায়গাটা 40 পয়েন্টের। তো সেখান থেকেও নামিয়েছিল, নামিয়ে একদম সাপোর্টের মুখোমুখি রেখেছে।
এখন যে পরিমাণে যেভাবে সেলগুলো হচ্ছে এগুলোতে কিছুটা বায়ের সিগন্যাল দেখা যাচ্ছে, যেটা গত ১ সপ্তাহ কোনো বায়ের সিগন্যাল ছিল না। সবই সেলের সিগন্যাল ছিল এবং এরও আগের সপ্তাহে একই জায়গায় ধরে, ধরে সেলের সিগন্যাল দিচ্ছে। যাই হোক, এখন পরবর্তী যে জায়গাটা এখন যেটা হয়েছে ৫,৩৩৭, এটাও একটা সাপোর্টের একদম বটম সাইডটাতেই। তো এর পরবর্তী যেটা আছে ৫,৩০০, একদম বটম সাইডটা ৫,৩০০ বরাবর বা ৫,২৯৪। এখন প্রিভিয়াস হিস্ট্রিতেও যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে ৫,২৮৬ দিকটাতে। যাই হোক, আমরা কিছু করার নাই, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, এর বিকল্প আমাদের কিছু নাই। এই ধৈর্যের বাহিরের কোনো কিছু নাই। আমরা সে পর্যন্ত অপেক্ষা করি। আর বিশ্লেষণের দিকে আজকে আর বিশ্লেষণ করার মতন তেমন কিছু দেখছি না। যদিও এগুলো যেগুলো জাং শেয়ার, যেই শেয়ারগুলো নিয়েই এতদিনের যেই কারসাজি হয়েছে সেগুলো নিয়েই আহ, চলছে এখনো নাটকীয়। এগুলো রিটেস্ট আপনাদেরকে শিখিয়েছি যে যখন একটা শেয়ার উপরে ডেলিভারি দিয়ে আসে, সেখান থেকে আবার যখন নিচে আসে তখন তারা আবারও একটা পাবলিককে ধোকা দেওয়ার জন্য এই কাজগুলো করে। সেই জায়গা থেকে আপনারা যদি সতর্ক হতে পারেন তাহলে তো ভালোই কথা। আর যার যার অবস্থান থেকে এই জিনিসগুলো, অনেক কিছুই হতে পারে, আবার অনেক কিছু ধ্বংসও হতে পারে। একটা কোম্পানি যদি বন্ধ থাকে, যে কোনো সময় তার ডিলিস্টেটও হতে পারে। সেই জিনিসটা মাথায় রেখেই আপনি যদি ফান্ডামেন্টাল সাইডটাতে থাকেন, সাময়িক ক্ষতি হচ্ছে, সাময়িক লস হচ্ছে, কিন্তু পরবর্তীতে আপনাকে সেই ফান্ডামেন্টাল জায়গা থেকে আপনাকে অবশ্যই বেনিফিট দিতে বাধ্য। ভলিউমের দিক থেকে আজকে ব্যাংকগুলোর মধ্যে সাউথ ইস্ট ব্যাংক একটি ভালো ব্যাংক, নিঃসন্দেহে ভালো ব্যাংক। আর অন্যান্যগুলো যেগুলো আছে, সিটি ব্যাংক বা এটাও ভালো ব্যাংক, কিন্তু বাজারের চাপে কেউ ধরে রাখতে পারছে না কাউকে। তো বাকি যে বিস্তারিত আলাপ আলোচনা সেগুলো ইনশাল্লাহ লাইভে হবে। এতটুকুই আজকে থাকুক। বিস্তারিত লাইভে আরো আলোচনা হবে, আরো শিক্ষামূলক জায়গাতে অনেক কিছুই উঠে আসবে বিষয়গুলো, বিষয়বস্তু নিয়ে। সাপোর্ট ভেঙে ফেললে যা হয়, এবং আপনি যদি সাপোর্টের নিচের যদি সাপোর্ট কাছাকাছি থাকে তাও আপনি ধৈর্য ধরতে পারেন, এবং আপনার যদি মার্জিন না থাকে, আপনার যদি মার্জিন লোন না থাকে, আপনি ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরবেন যতক্ষণ পর্যন্ত বাজার একটা ভালো পজিশনে না আসে। কারণ একবার যদি আপনি সেল করে ফেলেন এবং আপনার পুঁজি যদি লোকসানে চলে যায়, সেখান থেকে রিকভারি করাটা এই বাজারের জন্য সো টাফ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।